আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আয়াতমণি পুরা রেডি তৈরি হয়ে গেছে আয়াতের ফুপ্পির বাড়ি যাবে বলে। আজকে আয়াতের বাড়ি ফুপ্পির ইফতারি দাওয়াত, তাই আয়াতে রেডি হয়ে গেছে গোছগাছ পরিপাটি। মার্শাল্লাহ, আমার মেয়েটা অনেক সুন্দর লাগতেছে। এই বিড়ালটা যে অনেক ভিডিওতে দেখছেন, আমার আয়াতের সাথে খুব মিশুক গেছে। আয়াত একটু ভয় পায় না, ওরে যায় একটু পর পরে খোঁচা মারে। তার এখনও ওরে যায় কিন্তু খোঁচাই মারতেছে, কারণ একটু পর পর যায় ওর সাথে। এতটা মিলে গেছে বলার মতো না। আয়াতে শুধু সারাক্ষণ ওই বিড়াল নিয়ে বসে থাকে। বিড়াল কখন আসবে আর বিড়াল বলে যাও যাও যাও। আয়াতের বাবার সামনে আয়াতে খেলা করতেছে ওর বাবাকে নিয়ে। এখন আমরা বাসা থেকে বের হয়ে গেলাম ওর ফুপির বাড়ি যাওয়ার জন্য। ও বাবা রিস্কাও পেয়ে গেল, রিস্কাতে বসে গেল। আমাকেও ডাকছে আসো রিস্কায় বসার জন্য। এবং রাস্তাতে যাচ্ছিলাম, দুই পাশে পশুরা দেখে খুবই ভালো লাগলো। আনারস, মুড়ি। ওর ফুপির বাড়ি যাওয়ার রাস্তা দেখেন রিস্কায় কি জ্যাম, তাই বসে বসে কি করব তাই একটু ভিডিও করে নিলাম। এটা লালবাগের রাস্তা। যাচ্ছি আর চারোপাশ দেখতেছি, কারণ ইফতারির সময় তো অনেক লোক আইসা দেখি ওর ফুপু ভাজা পোড়া করতেছে, তাই আমি একটু ভিডিও করে নেই। ফাঁকে সমুচা ভাজতেছে আর ফুপ্পি। সে অনেক গুণ, সে সব কিছু পারে, এমন কোনো কাজ নেই যে সে না বানাবে, এমন কোনো নাস্তা নেই সে না বানায়। বানাবে আমাদের খায়। এটা পনিরের সমুচা। আইসা দেখি ওর ফুপি ভাজা হয়ে গেছে। এই তো রাইয়ান সালাম দিতেছে আপনাদেরকে, এমন বলতেছে কেমন আছেন। আয়াতের সাথে বেশ ভালো মিশে দুজনে মিলে খেলতে থাকে আর দুষ্টামি করতেছে হেসে হেসে। এই যে আয়াতমণি আর ফুপির দেখেন ড্রয়িং রুমটা কি অবস্থা করছে, গুছগাছ পরিপাটি। ওর ফুপু রুমটা দেখেন অগুছাল করে ফেলছে একেবারে আয়াতে যে। আর ফুপি কি কি আছে সব নামে বসতে খেলার জন্য। এইগুলো দরজার ঝাড় ওর ফুপি কিন্তু বানিয়েছে, আপনাদের দেখালাম। ওর ফুপি বাড়িটা খুব পরিপাটি করে সুন্দর করে গুছানো। এগুলো সব ওর ফুপির হাতে তৈরি। এই যে ঝাড়টা দেখতেছেন, এইটা না, এই ঝাড়টা না, কিন্তু যেটা পানি কালার এই ঝাড়টা না, এই ঝাড়টা আর এই ঝাড়টা যে সাদা কালার ঘন্টার মতো, এটা ওর ফুপির হাতে তৈরি। এইটা ওর ফুপিও বানিয়েছে। ভাবতে পারেন ওর ফুপি বানাইছে না, মনে হয় না কি না, আসলে তা না, কিন্তু এটা ওর ফুপি বানাইছে। আমি বানাবো বানাবো বলে একটা, আমার মনে বয়স হয়ে যাবে 4 কোটি। এই যে দেখেন আঙ্গুল ফল ঝুলে রাখছে ঘরের ভিতরে, কেউ লাগলে বললেন আমি এখান থেকে সার্ভিস করে দিব। খুব সুন্দর করে গুছিয়ে রাখছে ওর পুপ্পি। এই যে এই দরজার সামনে থেকে আমি দেখলাম আপনাদের রুম পুরো বাড়িটা। দুই পাশে 2 বেডরুম, আমি যেখান থেকে ভিডিও করতেছি ওই পাশে আরেকটা বেডরুম। এই যে আয়াতমণি ওর ফুপ্পি ডয়ার খুলে নিতেছে, খুলে মনে হয় কাপড় বার করার চেষ্টা। তার এই কাজে এই ইফতারি সাজিয়ে বসে গেছি। ওর ফুপ্পি ইফতারি বানাইতেছে আর একটা একটা করে রাখতেছে। এখন আরও ইফতারি আছে, এগুলো আগে লাগানো হয়েছে আর ওগুলো এখনও ভাজতেছে ওর ফুপ্পি। বসে গেছি ইফতারি খাওয়ার জন্য। অনেক মানুষ ইফতারি ভাজতে কিন্তু অনেক সময় লাগে, একা হাতে করতেছে সব। এইটা হয়েছে আমার ননাসের জামাই, এটা ছোট ননাসের জামাই। মাশাল্লাহ, অনেক ভালো একজন মানুষ। আমরা এত বছর বিয়ে হয়ে আসছি, কখনো আমাদের মনে এমন কোনো কষ্ট দিয়ে কথা বলে নাই, না ননাস বলেছে না ননাসের জামাই। এইটা হয়েছে আমার ছোট ননাসের বড় ছেলে রাইয়ান আছে না, তার ভাই। ওই যে রাইয়ান, এই যে রাইয়ানের ভাই, ওইটা আয়াত, ওই যে আয়াতের বাবা বসে আছে ইফতার নিয়ে। আপনাদের বারবার ঘুরে দেখাচ্ছি ইফতারি। একটু পরে এগুলো সব ফাঁকা হয়ে যাবে আর এগুলো চলে যাবে আমাদের পেটে। এখানে একজন মানুষ আসেনি, আমার দেবর।
জোরে কিছু আর আসতে আছে আমি একবার সকালে নাই যে ফোন করতে যাবো محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين ইয়েটা ছিল বাজাইতেছে সমস্ত প্রশংসা তোমার জন্য মা বাপ ভাই বোন চাচা চাচি নানা নানি দাদা দাদি ফুফা ফুফি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব সমস্ত পৃথিবী যত মুমিন মুসলমান নারী যারা জীবিত আছে তাদের জান সালাম স্বাস্থ্য সঙ্গে 100 বছর অধিক আনন্দময় দান করে দিও আল্লাহ পাক যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ দান করে দিও আল্লাহ পাক ইয়া রাব্বুল আলামিন আমাদের রোজাকে কবুল করে নিও আল্লাহ পাক আমাদের ইফতারকে কবুল করে নিও আল্লাহ পাক আমাদের নামাজ রোজা যাকাতকে সহজভাবে কবুল করে নিও আল্লাহ পাক সমস্ত প্রশংসা তোমার জন্য তুমি মানে তুমি অত্যন্ত দয়ালু ক্ষমাশীল দয়ালু তুমি ভাষণ তুমি আমাদের সারা জীবনে গুলো মাফ করে দিও আমাদেরকে বাঁচতে তৌফিক দান করে দিও আল্লাহ পাক তুমি আমাদেরকে হেদায়েত দান করে দিও আল্লাহ পাক আমাদের রোজাকে কবুল করে দিও আল্লাহ পাক আমাদের ইফতারকে কবুল করে নিও আল্লাহ পাক সমস্ত প্রশংসা তোমার জন্য তুমি মালিক তুমি মালিক নাই তুমি এক তোমার কোনো অংশীদার নেই কোনো সুবিধা নেই আল্লাহ পাক আমরা তোমার সঙ্গে কাউকে শরীক করি না আল্লাহ পাক তুমি অত্যন্ত দয়ালু ক্ষমাশীল আল্লাহ পাক তুমি আমাদের নিজেকে সহায়তা করে দিও আল্লাহ